হ্যালো গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ব্লগটা স্টার্ট করতে করতে সন্ধে হয়ে গেছে। সন্ধে না, বেসিক্যালি এখন বাজে রাত্রির 8টা। সারাদিন আজকে এত পরিমাণে গরম পড়েছিল যে আমি ব্লগ শ্যুট করা তো দূরের কথা, আমি শান্তিভাবে না বসতে পারছিলাম, না শুতে পারছিলাম, না কোনো কিছু। সো অবস্থা খারাপ হয়ে গেছিলো সকাল থেকে, আর প্লাস শরীরটাও খুব একটা ভালো ছিল না। সো এখন জাস্ট আমি এক্সারসাইজ কমপ্লিট করে উঠলাম। সো এবার এখন আমি ব্লগটা স্টার্ট করছি। সো আই থিঙ্ক তোমরা কিছু মাইন্ড করবে না। সো চলো ব্লগটা আজকে স্টার্ট করা যাক। এখন সন্ধ্যেবেলা আমি জাস্ট এক্সারসাইজ কমপ্লিট করে উঠলাম। এখন ইচ্ছা করছে একটুখানি চা খেতে, বড্ড গা হাত ব্যথা করছে। আর বিশ্বাস করো, এই পাখা বন্ধ করে ব্লগ করা এর থেকে ভয়ঙ্কর এখন এই মুহূর্তে গরমকালে কিছু না। কারণ পাখা চালালে তো তোমাদের কাছে নয়েজ যাবে, আর নয়েজ গেলে ভিডিওর কোয়ালিটিটা ভালো আসবে না। সো যার জন্য ফ্যান অফ করে করে ভিডিও করতে হচ্ছে। এদিকে আমার যে আরেকটা ইউটিউব চ্যানেল আছে রান্না, যেটা পূজা ওয়ার্ল্ড বলে পরিচিত, তোমরা যাও ওখানে ফটাফট, যারা জানো না তারা ফটাফট গিয়ে ওখানে সাবস্ক্রাইব করে নাও। ওই রান্না চ্যানেলের ভিডিওর জন্য আমি বানাবো এখন এগ রোল। সো ওই চ্যানেলের ভিডিও হয়ে যাবে, প্লাস খাওয়াও হয়ে যাবে ঘরের, এক তীরে দুটো নিশানা আর কি। যাই হোক, তো একসাথে দুটো কাজই হয়ে যাবে। সো রান্না চ্যানেলের ভিডিও শ্যুট করার আছে, প্লাস কয়েকটা রিলসও শ্যুট করার আছে আমার। আমি জানি না কখন আমি কি কাজ শেষ করব। তো সবার আগে আমি নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিই, চাটা খেয়ে এনার্জি দিয়ে নিই নিজেকে। সো আজকে আমি ভাবছি গ্রিন টি খাবো না, একটু ক্যামামাইল টি খাবো, কারণ এত শরীরটা উইক লাগছে, প্লাস একটু এনার্জিরও বেশি দরকার, আর গা হাত পাও বড্ড ব্যথা করছে। তো তার জন্য আমি ক্যামামাইল টি আমি খাবো এখন। সো চলো ফটাফট যাই, গিয়ে চাটা বানিয়ে নিয়ে আসি। এসে গেছি রান্নাঘরে, আর নিজের জন্য এখন আমি বানাবো চা। গরম জল তো আমি বসিয়ে দিয়েছি। এখান থেকে চা পাতাটা বার করে নিই, আমার ক্যামামাইল টি। চা বানাবো, ক্যামামাইল টিটা বার করে দিলাম। গরম জল ওখানে হচ্ছে, একটা আটকে দেয়। জলটা গরম হলে জাস্ট ঢেলে দেবো। চা এখানে আমাদের রেডি হয়ে গেছে আমার চা। এই চা নিয়ে আমি চলে যাব সোজা আমার ব্যালকনিতে, কারণ বাইরের এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঘরে রীতিমতন টেকা যাচ্ছে না গরমের চোটে, যেহেতু আমাদের 4th ফ্লোরের ওপরে, আর ছাদের গরমটা পুরো পড়ে এখানে। গরমে আরও দুপুরবেলা অবস্থা টাইট হয়ে যায়। আমাদের বাঙালির শীত, গ্রীষ্ম, বর্ষা, চাই ভরসা। যতই গরম পড়ে যাক, আমাদের চায়ের নেশা আমাদের থেকে দূরে যেতে পারে না। তো আমি চাটা খাই, তারপর যখন একেবারে এগরোল বানাবো তখন তোমাদের সাথে দেখা করছি। ফাইনালি আমি চলে এসেছি রান্নাঘরে এখন। এই যে আমার হাতে ময়দার প্যাকেট দেখতেই পাচ্ছ, এখানে পুরো সেট আপও দেখতে পাচ্ছ। আমি আমার রান্না চ্যানেলের ভিডিওটাই শ্যুট করছি। তো এখন আমি বানাবো এগ রোল, তার জন্যই আমি রান্নাঘরে এসেছি, তোমরা তো জানোই। তো এত গরমে এইভাবে লাইট জ্বালিয়ে শ্যুট করা অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো। রেসিপিটা তোমাদের সাথে আর কি শেয়ার করবো, আমরা সব বাঙালি প্রায় এগ রোল জানি যে কিরমভাবে করতে লাগে, শুধুমাত্র রান্নার চ্যানেলের জন্য আমাকে এটা শ্যুট করতে হচ্ছে। তো চলো আমি ফটাফট এখানে সব কিছু আগে জোগাড় জান্তি করে ফেলি, লাস্টে তোমাদেরকে যখন রোলটা আমি বানাবো তখন তোমাদেরকে আমি দেখাবো যে রোলটা কিভাবে হচ্ছে। চলো ফটাফট আগে এখানে সব কিছুগুলোকে জোগাড় করে নিই। তো ফাইনালি এখন ভাজা হচ্ছে, দেখাও একটু পরোটাটা। এই যে রোলের দেখো পরোটা ভাজা হচ্ছে এখানে ভাজা হচ্ছে এখন রোলের পরোটা। এই যে এদিকে অলরেডি একটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটু আটকাচাই ভেজেছি, কারণ পরে তো আবার ডিম দিয়ে যেহেতু ভাজা হবে, সো তার জন্য এখানে এখন ভাজা হচ্ছে রোল। কার কার জিভে জল আসছে এখন আমাকে একটু কমেন্টস করে কিন্তু ডেফিনেটলি বলবে। রেডি, এবার হলো মেন এগ রোলটা বানানোর। এদিকে চলে আসো। ডিম দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি। এবার এর ওপর থেকে দিয়ে দেবো আমি বেশি করে একেবারে ঝাল ঝাল করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর তার ওপর থেকে শসা। আগে আমার বানানো হয়ে গেছে 2-1টা, এটা এখন লাস্ট, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করেই দিই। এবার এর উপর থেকে দেবো আমি অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো, এটা টেস্টটা বেশ ভালো বাড়ায়।
আর এর উপর থেকে দেবো আমি টমেটো সস, টমেটো সস দেবো। আর দেবো আমি এর মধ্যে একটুখানি করিস না, রেড চিলি সস, এই সরি গ্রিন চিলি সস, এটা রেড চিলি না। এরপর একটু গ্রিন চিলি সস দিয়ে এটাকে আমি সুন্দর করে মুড়ে দেবো। দেখো আমার ঘরে সাদা কাগজ ছিল না, তাই আমি জুগাড়ু খবরের কাগজ দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমাদের ঘরে যদি সাদা কাগজ থাকে তো তোমরা সেটা দিয়ে মুড়তে পারো, আমার ঘরে নেই, তো আমি এই কাগজ দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। এবার তোমাদের ইচ্ছা। আমার হাতের বানানো হোমমেড এগ রোল রেডি। শুধু খবরের কাগজটা বাদ দিয়ে দিলেই দোকানের রোলের থেকে কম কিছু না। এবার হলো খেয়ে তোমাদেরকে রিভিউ দেওয়া, সেটা আমি দিচ্ছি, আমি নিজে খেয়ে বলছি। দারুণ হয়ে যাবে, দারুণ, দোকানের রোল ফেল।